করে নেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফরজ নামাজের পরে এই তাসবিহাতগুলি তাহলিলাতগুলি পরে তার সগীরা গুনাহগুলি সাগরের ফেনা পরিমাণও যদি হয়, এই তাসবিহাতের কারণে তার গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমল ছোট, মর্তবা বেশি। আমরা যেন গাফলতির সাথে হেলায় অবহেলায় এগুলিকে উপেক্ষা না করি। এগুলি আমরা যেন ছোটোকাল থেকে আমরা নিজেরা আমাদের ছেলেমেয়েদেরকে, আমাদের প্রজন্মকে যাতে আমরা শিক্ষা দেই, তারা যেন এগুলিতে অভ্যস্ত হয়ে পড়ে। নামাজে আসলাম, হুড় করে দ্রুত করে নামাজ থেকে দূরে তাড়াতাড়ি করে চলে গেলাম, অথচ যে কাজের জন্য আপনি চলে যাচ্ছেন, হয়তো কাজ আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, চাকরি আছে, সেখানে একটু বরকত পাওয়ার জন্য, সেখানে একটু আর একটু ভালো ইনকাম করার জন্য, অথচ আল্লাহ তাআলা নামাজের পরে ছোট একটা আমল দিলেন, সেখানে সওয়াব আছে, সেখানে মর্যাদা আছে, সেখানে রাহমা আছে, সেখানে বারাকা আছে। আমরা এগুলিকে অবহেলায় উপেক্ষা করে যাতে আমরা না চলি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে, সকল বলি আল্লাহুম্মা আমিন। এরপরে বুখারী শরীফের সর্বশেষ হাদিস শরীফ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শরীফ আছে এরকম তাসবিহাত তাহলিলাতের ব্যাপারে। তিনি বললেন, দুটি কালিমা, কালিমাতান খফিফাতান আলাল লিসান তাকিলাতান ফিল মিজান। খফিফাতান আলাল লিসান তাকিলাতান আলাল লিসান হাবিবাতান ইলার রহমান। একটু এদিক সেদিক হচ্ছে। হাবিবাতান ইলার রহমান, দুটি কালিমা খুব বেশি প্রিয় কার কাছে? আল্লাহর কাছে। তাকিলাতান আলাল মিজান, মিজান পাল্লায় এর লোড, এর ভারী, ওজন বেশি। আল্লাহর কাছে প্রিয়, মিজান পাল্লায় ভারী। খফিফাতান আলাল লিসান, কিন্তু আল্লাহর কাছে প্রিয় এবং ওজনে ভারী এই কালিমা দুটি মানুষের জিহ্বায়, মানুষের মুখ দিয়ে উচ্চারণ করা অতি সহজ। বলেন, আমরা এই কালিমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন। আমরা মুখে একবার পড়ি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে এটি চাইলে আমরা কাজের ফাঁকে, হাঁটতে বসতে, গাড়িতে উঠতে চলতে, যে কোনো সময় এই তাসবিহাতগুলো আমরা পড়তে পারি। প্রিয় হাজিরিন, তাহলে এই তাসবিহাতগুলি, ছোট ছোট এই আমলগুলি, নফল ইবাদতগুলি আমাদের জন্য কেন প্রয়োজন? যে আমরা যে নামাজ পড়ি, নামাজের পরে যে নফল, এই নফলের সিস্টেম, নফলের উদ্দেশ্য কি? নফলের উদ্দেশ্য হলো বান্দার, যেমন এই যে জুমায় আসলাম, জুমার নামাজে 2 রাকাত নামাজ ফরজ। 2 রাকাত নামাজ কি? ফরজ। নামাজের আগে 4 রাকাত সুন্নাতে মুআক্কাদা, না পড়লে কেউ ইচ্ছাকৃতভাবে না পড়লে গুনাহগার হবে। এরপরে নামাজে জুমার পরে 2 রাকাত সুন্নত, সেটাও সুন্নতে মুআক্কাদা, কেউ না ইচ্ছাকৃতভাবে না পড়লে গুনাহগার হবে। কিছু সুন্নত 2 প্রকার, এক প্রকার সুন্নতে মুআক্কাদা, আর প্রকার সুন্নতে গায়রে মুআক্কাদা বা জায়েদা। যেমন ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নত মুআক্কাদা অবশ্যই পড়তে হবে, ছেড়ে দেওয়ার সুযোগ নাই, না পড়লে গুনাহগার হবে। জোহরের নামাজের আগে 4 রাকাত এবং পরে 2 রাকাত সুন্নত, এগুলি মুআক্কাদা, না পড়ার সুযোগ নাই, না পড়ার সুযোগ নাই, না পড়লে গুনাহগার হবে। এরপরে মাগরিবের নামাজের পরে 2 রাকাত সুন্নত, এশার নামাজের পরে 2 রাকাত সুন্নত, এগুলি মুআক্কাদা, এগুলি অবশ্যই পড়তে হবে। তবে আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নত, এশার নামাজের আগে 4 রাকাত সুন্নত, এগুলি গায়রে মুআক্কাদা, জায়েদা, এগুলি পড়লে সওয়াব পাবেন, না পড়লে গুনাহ নাই, হানাফি মাযহাবে আমাদের নজদিকে। তাহলে যে নফলের উদ্দেশ্য কি? এই যে সুন্নত পড়া আবশ্যিক, ফরজ পড়া আবশ্যিক, ওয়াজিব, নফলে কি করে দেয়? ফরজ, ওয়াজিব, সুন্নত মুআক্কাদা, এগুলির ভিতরে যত ভুল ভ্রান্তি থাকে, অমনোযোগী হয়ে যায় আমরা নামাজের ভিতরে, আমরা অন্যমনস্ক হয়ে যায়, অথবা নামাজের ভিতরে যে তাদিল আরকান আছে, ধীরে সুস্থতার সাথে, খুশুর সাথে নামাজ পড়া, এগুলি যে আমাদের ভুল ভ্রান্তি হয়ে যায়, নফল নামাজগুলো এগুলিকে রিকভার করে দেয়। নফল আবাদগুলি এগুলিকে কী করে? এগুলির ওই খালি জায়গাগুলি নফল নামাজ কী করে? পূর্ণ করে দেয়। এই জন্য নফলের গুরুত্ব আছে নাকি নাই? আচ্ছা, তাহলে নফল এই যে তাসবিহাত পড়া, এগুলি কি করে আমাদেরকে? এগুলো আপনি একদিন খেয়াল করেন, একদিন এই তাসবিহাতগুলি বেশি বেশি পড়ুন,
তাহলে আপনি দেখবেন আপনার হৃদয়ের ভিতরে যে একটা প্রশান্তি, সাকিনা, আপনার কাজে বরকত, রহমত, গুনাহ থেকে বেঁচে যাওয়ার যে একটি তাড়না এবং আল্লাহর পক্ষ থেকে যে একটা হেফাজতি, সেটা আল্লাহ তার নফল এই সমস্ত ছোটোখাটো আমলের মাধ্যমে, তাসবিহাতের মাধ্যমে, তাহলিলাতের মাধ্যমে আল্লাহ তার বান্দাকে ছোট ছোট গুনাহ থেকে পর্যন্ত হেফাজত করে নেন। যখন বান্দা গুনাহ থেকে হেফাজত থাকবে, চোখের গুনাহ, কথার গুনাহ, কানের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ, আরও অন্যান্য গুনাহ, এগুলির থেকে বান্দা যখন ছোট 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 গুনাহ থেকে যখন বান্দা হেফাজত থাকে, তার অন্তঃকরণে আল্লাহ তাআলা আলাদা একটি নূর দান করেন। এই নূর আস্তে আস্তে একেবারে তার চেহারায় পর্যন্ত চলে আসে। তখন কি হয়, বান্দার কাছে নামাজ ভালো লাগে। যেটাকে বলে হাদিসের ভাষা